আসসালামু আলাইকুম। সংবাদের সময়ে আপনাদের সবাইকে স্বাগতম। আর আজকের আলোচনা কিছুটা হাস্যকর মনে হলেও এটা একটা রাজনৈতিক দলের জন্য অনেক গুরুত্বপূর্ণ। কারণ একটা রাজনৈতিক দল সময়ের ব্যবধানে কিভাবে নিয়ন্ত্রণ হারিয়ে কি থেকে কি হয়ে যায় সেটাই আমি একটু ধারণা দেওয়ার চেষ্টা করব। টেলিগ্রামে গ্রুপ খুলে শেখ হাসিনার সঙ্গে কথা বলার সুযোগ বিক্রি হচ্ছে। মানে কথার পেছনে টাকা। আর এই অভিযোগ আসছে আওয়ামী লীগের ভেতর থেকেই। এবার ভাবুন, এটা যদি গুজব হতো তাহলে এত আলোচনা হতো না। চলুন পুরো ব্যাপারটা খুলে বলি। গতকাল বাংলা নিউজ 24-এ প্রকাশিত হয়েছে এমন এক রিপোর্ট। টেলিগ্রামে কিছু গ্রুপ তৈরি হয়েছে যেখানে বলা হচ্ছে টাকা দিলেই আপনি নাকি সরাসরি ভারতে অবস্থানরত শেখ হাসিনার সঙ্গে কথা বলতে পারবেন। ভাই, এটা তো এখনকার রাজনীতির নতুন ভার্সন হয়ে গেল। ডাইরেক্ট অ্যাক্সেস ফর ডোনেশন। আর শুনে আরো অবাক হয়েছি যখন জানতে পারলাম এই গ্রুপগুলোতে কিছু আওয়ামী লীগের নেতাকর্মী নিজেরাই সদস্য। তাদের অভিযোগ, তাদের কাছ থেকে হাজার হাজার টাকা নেওয়া হচ্ছে এই যোগাযোগ সুবিধা দেখিয়ে। এখানে একটা নাম ঘুরে ফিরে আসছে, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। অনেকে বলছেন উনি নিজেই নাকি এমন একটা গ্রুপে যুক্ত। আর দলের উনার অনুগত লোকেরা বলছেন এটা তার ভাবমূর্তি নষ্ট করার অপচেষ্টা। এখন প্রশ্ন হলো, এটা যদি আসলেই তার অনুমোদিত হতো তাহলে এই টাকা আদায়ের অভিযোগ নিয়ে তিনি নিজে কিছু বলতেন না। কিন্তু উনি নিজে এই বিষয়ে অবগত আছেন বলে গণমাধ্যমদের জানিয়েছেন। এটা হতে পারে দলীয় অভ্যন্তরীণ বিরোধের অংশ। ক্ষমতার লড়াইটা আজ ভার্চুয়াল গ্রুপে গিয়েও কোনোভাবে থামছে না। আসলে আমরা একটা সময় দেখেছি রাজনীতিতে চিঠি যেত, তদবির হতো, প্রভাব খাটতো। কিন্তু এখন গ্রুপ খুলে টাকা তুলে শেখ হাসিনার সঙ্গে কথা বলানোর প্রতিশ্রুতি। আজব একটা বিষয়, তাই না? এটা শুধু রাজনৈতিক শিষ্টাচার ভাঙছে না, এটা একটা কাল্ট কালচার, যেখানে নেতা হয়ে উঠছে অধরা দেবতা আর যোগাযোগ একটা পণ্য। তবে আওয়ামী লীগ এখনো এই বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু বলেনি, কিন্তু দলীয়ভাবে এই ঘটনা যদি সত্যি হয় তাহলে আওয়ামী লীগের অভ্যন্তরে একটা বড় ধরনের ফাটল তৈরি হচ্ছে, যা আগামী রাজনীতির অনেক কিছু পাল্টে দিতে পারে। এই গ্রুপগুলো কি সত্যি হাইকমান্ডের অনুমোদনে চলছে, নাকি কিছু চতুর নেতা দলের দুর্বল অবস্থাকে কাজে লাগাচ্ছে? আর যদি এগুলো বন্ধ না হয় তাহলে আগামী দিনে রাজনীতির নেতৃত্ব যাবে কোথায়? আপনারা কি ভাবছেন? এটা কি একটা ঠকবাজি, নাকি বাস্তব কিছু ঘটছে আমাদের চোখের সামনে? অবশ্যই আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট করে জানাবেন। ভালো থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।